বাজছে 9:15 বাজছে সকাল, মানডে আজকে। আজকে আমাদের কথা ছিল কি আমরা সকালে বেরিয়ে যাবো 6টার সময়, ঠিক আছে? অ্যান্ড আমরা 5টার সময় অ্যালার্মও লাগিয়েছি, আমার ফোন বেজেছে, আমার ভাইয়ের ফোন বেজেছে। তারপরে সবারই কিছু না কিছু ভাল লাগছে না, ইয়ে হচ্ছে না, ইয়ে হলো, আমাদের আবার ঘুমিয়ে গেলাম। অ্যান্ড আমরা উঠলাম লেট করে, আর যেহেতু অফিস হয়ে গেল, ঠিক আছে কোনো ব্যাপার না, কি করা যাবে। আর ঘুরতে তো সবসময় আসি না, বাট এলাম তো একটু অ্যাডজাস্ট করতেই হবে। তো চলো এবারে ব্রেকফাস্ট করতে যাই, ভাই আর আমি যাচ্ছি ব্রেকফাস্ট করতে। অ্যান্ড দিদি আর জিজু সব কিছু ওরা আগে ব্রেকফাস্ট করে নিচ্ছে একটু আগে, অ্যান্ড পেমেন্টস করে দিচ্ছে। এবার চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই, তারপরে একটু পরে আমরা বেরিয়ে যাবো, ঠিক আছে? চলো। তো আজকেও বুফে ছিল আমাদের, তো দেখে নাও দিদি সুন্দর করে প্লেট সাজিয়ে নিয়ে চলে এসছে। তো চলো ঝটপট করে খেয়ে নিই। সো গাইস আমাদের প্যাকিং ম্যাকিং হয়ে গেছে, এবার আমরা বেরোবো। রেডি? রেডি? এখন চলে যেতে হবে। হ্যাঁ, বানিও রেডি, সবাই রেডি। আর আমাদের সব লাগেজও বেরিয়ে গেছে রিসেপশনের ওখানে, অল সেট টু গো। বাই বাই রুম, আবার আসবো। টাটা গাইস, চলো এবার গাড়িতে দেখা করছি। বাই বাই বানি, বাই। চলো গাইস। হ্যাঁ কি কি হয়েছে বল মামাই? আমরা কোথায় যাচ্ছি এখন বানি? আমরা কোথায় যাচ্ছি এখন? সবাইকে নিয়ে যাবে ও। আমরা এখন কোথায় যাচ্ছি বল? সামনে দেখ, সামনে দেখ। ও সবাইকে নিয়ে যাবে, পাপা আসেনি বলে এখন টেনশন। এসে গেছে, ওই তো পাপা চলে এসছে, বানির পাপা চলে এসছে। চলো। তো ফাইনাল টাটাটা বলে দিই ডলফিন বিচ রিসর্টকে। খুব এনজয় করলাম এখানে, আর পুলটাকে খুব মিস করব। আর দ্বিতীয়ত আমাদের গাড়িতে সব জিনিসপত্র তোলা হয়ে গেছে অলরেডি, তো তৃষানও চেপে গেছে, যথারীতি আমি আগেই বসবো, দেখে নাও। তো চলো যাওয়া যাক। কোথায় যাচ্ছ? স্কুলে তৃষানে। কোন মশাটা মার কত, তোর মুখের সামনে একটা মশা ঘুরছে দেখ একটা। স্কুলে না তো যাব না, আমি স্কুলেই যাব তৃষানে, অ্যাডেমাস কিডে যাব। না স্কুলে যাবি না? একটা মেসেজ করে দাও। আমরা মেসেজ করবে না, আমরা যাচ্ছি রাজারহাট। যাচ্ছি স্কুলটা, রাজারহাট যাচ্ছি। যাচ্ছি রাজারহাট। রাজারহাট যাচ্ছি। যথারীতি আমরা এখন দেখো সুয়াদা এখন ডাব নিতে চলে গেছে, তৃষান ওয়েট করছে কতক্ষণে ডাবটা পাবে, মানে ও অস্থির হয়ে যাচ্ছে, পাপা কোথায় পাপা কোথায়। দেখো কি খাচ্ছ? তো ফাইনালি আমরা কোলাঘাট পৌঁছে গেছি। তো দেখে না সবাই চিনতেই পারছো, এক্সপ্রেস ফ্রুট প্লাজা। তো চলো এখানে কিছু লাঞ্চ করে নিই। তো দেখে তো খুবই ফাঁকা লাগছে, ভিতরটা ঢুকে দেখি কীরকম। আর দীঘা যাওয়ার সময় তোমার সেরে বেঙ্গল, আসার সময় ফুড প্লাজা। তো রিফ্রেশমেন্টের জন্য শ্রেয়াদা লস্যি অর্ডার করবে বলছিল, তো আমরাও বললাম হ্যাঁ হ্যাঁ আমরাও খাবো, এত টায়ার্ড হয়ে গেছি গাড়িতে বসে বসে ফ্রেন্ডস। তো আর খুবই গরম বাইরে। তো ওইদিকে আমাদের খাবারটাও রেডি হচ্ছে আস্তে আস্তে। আর খুব এই টাইমটা যে আমরা এসছি এখন 12টা 12:30, তো এখন খুব একটু ফাঁকা আছে। তো এখানে আমরা খেটে এখন তারপরে রওনা দেবো। টিউশনের যথারীতি ফ্রেঞ্চ ফ্রাইস চলে এসছে, এখনও টুকুর টুকুর করে খাচ্ছে, দেখে না মানে ওর সব কিছুতেই কমেডি করে। তো একটু শান্ত হয়েছে ফ্রেঞ্চ ফ্রাইসটা নিয়েও যথারীতি। তো আমাদেরও খাবারটা একটু পরেই আসবে। তো আর ওয়েট করতে পারলাম না, আমিও তৃষানের ফ্রেঞ্চ ফ্রাইসে হাত দিয়ে দিলাম। তো আমিও খেতে শুরু করে দিয়েছি। দেখো দিদি মানে খেতে না খেতে দিদি সত্যির ভিডিও বানাতেই হবে যে আমি ওর ফ্রেঞ্চ ফ্রাইস খেয়ে দিচ্ছি। এখন একটু শ্রেয়াদা একটু নিয়ে গেছে তৃষানকে বাইরে ঘোরাতে,
কারণ ও আর বসে থাকতে পারছে না, অস্থির হয়ে যাচ্ছে। তো আমাদের প্লেটস চলে এসছে, একটু পরেই আমাদের খাবারও চলে আসবে। দেখো ডিস্ট্রিবিউট করাও শুরু করে দিয়েছে। তো সুয়াদা নুডলস করছিল দীঘাতেই, মন্দারমণিতেই। তো এখানে এসে আমরা খাচ্ছি এখন আসার সময় নুডলসটা। তো এখানে হাক্কা নুডলস নেওয়া হয়েছে, ফ্রাইড রাইস নেওয়া হয়েছে, তারপরে তোমার চিকেন হানি লেমন মনে হয় নেওয়া হয়েছে, আরেকটা মনে পড়ছে না। 2 রকমের চিকেন আইটেম অর্ডার করা হয়েছে, দেখে না তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা হানি লেমন ছিল আর একটা জিঞ্জার গার্লিক ছিল, এরকম কিছু একটা আছে। তো 2 রকমের ছিল, মানে একটা একটু মিষ্টি মিষ্টি ছিল, একটা ঝাল পুরো ছিল চিকেন। তোমাদের দেখিয়ে দিলাম। আর চলো আমরা ঝটপট করে খেয়ে নিই। মানে টেম্পটিং লাগছে দেখে নিই ফ্রেন্ডস। এখন আমি মানে ভয়েস ওভার দিচ্ছি তাই বলছি। তো আমরা এখানে সবাই বসে আছি একসাথে। তো চলো খেয়ে নিই। বানি কই গেলি? চলো আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা এক্সপ্রেস ধাবার থেকে বেরিয়ে যাবো। চলো চলো বানি, গাড়ির কাছে চলো। তো রাস্তা দেখতে দেখতে অনেকটাই এগিয়ে এসেছি, আর কিছুক্ষণ পরেই বাড়ি। মানে খুবই খারাপ লাগছে যে এত তাড়াতাড়ি মানে এই 2 দিন কেটে গেল। তো ক্রেডিটটা দেওয়া দরকার, থ্যাংক ইউ সুয়াদা দিদিয়া, মানে এত সুন্দর ট্রিপটা আমরা ঘুরতে পারলাম বা এত সুন্দর হোটেলটা পেলাম। হোটেলটা খুব সুন্দর ছিল আমাদের। তো আমরা এখন রিচ করে গেছি, যেখানেও নিচেই গেছি। দিশা নেমে নিয়ে নিজের মানে ওর এতটা এনার্জি আছে ফ্রেন্ডস, ওর নিচে নেমে নিয়েই বাইক বার করে নিল নিজের। চারিপাশটা এখন ঘুরে ওকে দেখতে লাগবে যে কোথায় কী কী আছে, সব ঠিক আছে কিনা না। ওর অনেক দায়িত্ব কর্তব্য আমাদের দিয়েও বেশি, দেখে না টাটা ফাটা করছে সবই। তো চলো ও কাজ টাজ করুক, এদিকে আমরাও উপরে এখন এক এক করে জিনিসগুলো তুলে নেবো এর ফাঁকে। কারণ উপরে ত্রিশান গেলে এখন সব কিছুতেই এখনও হাল্লা বলবে। তো এখন তাড়াতাড়ি করে এর ফাঁকে জিনিস তুলে নিয়ে ওইদিকে মাসিও চলে এসছে। আবার ত্রিশান ওইদিকে মাসির সাথে এখন খেলছে। এই ফাঁকে আমি জিনিসগুলো তুলে নিই, আর কিছু ছবিজ অ্যাড করে দেবো এখানে, ফটোস, মেমোরি এই ট্রিপের। তো হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও, প্লিজ লাইক ইট, শেয়ার ইট অ্যান্ড সাবস্ক্রাইব ইট। বং লাইফস্টাইল আমাদের মন্দারমণি ট্রিপটা এখানেই এন্ড। তো বাই গাইস।